ব্যবসাটা নিয়ে এত এখান থেকে দেখলাম মনে হচ্ছে আর ভালো লাগছে না। রতনদাকে বলে এলাম লোনটার জন্যে, এলো না, একটা ফোনও করলো না, লোনটা হবে কি হবে না। রাখাও তোর আর ফোন ভালো লাগে না। রতনদার বাড়িতে গিয়ে বলে এলাম লোনটার কথা, ফোনও করলো না, কিছু বললো না, এলো না, হবে কি হবে না তাও বুঝতে পারছি না। যা দিনকাল পড়েছে, একটা লোন ছাড়া মানে কোন পরিস্থিতিতে যে এগোবে। ব্যবসাটা নিয়ে এত চিন্তায় দিন কাটছে। একটা সমস্যার যদি সমাধান হতো, সেটাও হলো না। কি জানি কি হবে, টেনশন টেনশন টেনশন, আর ভালো লাগে না। কে? আমি বৌদি। আরে রতন দা, হ্যাঁ তোমার কথাই ভাবছিলাম, এসে দাঁড়াও। আরে আসো আসো আসো। ডেকেছিলে কি ব্যাপার বলো? আরে আসো, বসো। দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কথা হয় নাকি, না বসো। হ্যাঁ, বাড়িতে শুনলাম, বাড়িতে বললো যে তুমি নাকি গেছিলে। দেখলাম, দেখি একবার যাই। না না, বসো বসো। আরে বসো না। বলো। হ্যাঁ বলি, বলো। বলছি একটু চা করবো? না, চা এই গরমের মধ্যে। আমি ভাবলাম হয়তো তুমি শুনেছো না শুনে কি জানি, আর তোমার নাম্বার নেই। হ্যাঁ, তোমার নাম্বারে ফোন করতে তুমি সব নাম্বার ডিলিট করে দিয়েছে জানো তো, ফোন ঘাটে। এবার নাম্বার নেই, তাই তোমার বাড়িতে গেলাম, দিয়ে বললাম যে রতনদাকে একটু পাঠিয়ে দিয়ে। তো বাড়িতে আমি কেবলই ঢুকলাম, এখন আমি খাওয়া দাওয়া করিনি। করে বললো যে তুই একটু যা, মাই বললো যে তুই একটু যা, কারণ ওই বাড়ির বৌমা এসেছিল, একটু তাড়াতাড়ি যা, খুব তো দরকার নাকি কিছু। তুমি বলো আচ্ছা খাবে। গিয়েছিলাম, তোমার দাদার বিজনেসটা খুব ভালো চলছে না, এখন একটু প্রবলেম দেখা দিয়েছে। মানে তুমি তো সবার লোন করে দিচ্ছ, টুকটাক কিছু করে দিই, ম্যানেজারদের সঙ্গে ভালো একটা সম্পর্ক আছে, তাই তো জন্য তো আমার কথা শুনে হয়ে যায়। চলো, তো আমার একটা লোন করিয়ে দাও না, টাকা খুব দরকার। মানে তোমার দাদার বিজনেসটা এত খারাপ যাচ্ছে না এখন, কত টাকা মতো? খুব প্রয়োজন আমাদের। কত টাকার মতো দিতে পারবে? দরকার তো অনেকটাই, 10 লাখ টাকার মতো এখন দরকার। 10 লাখ টাকার মতো হলে ব্যবসাটা সামনে নিতে পারবে। 10 লাখ টাকা? কারণ 10 লাখ টাকার কি মর্টগেজ কিছু দেবে? না, মর্টগেজ কিছু দেবো না। 10 লাখ টাকা না, বিজনেস লোন হবে না? বিজনেস লোনের ফাইল টাইলগুলো তাহলে আমাকে দিয়ে দিও সব। ফাইল এখন আমি বলতে পারো না, তোমার দাদা জানে। ফাইল আমার কোনো লোন হবে না। জিএসটি টার্নওভার তোমার হতে পারে, তোমার লোন হতে পারে। দাদারটা তাহলে তোমাদের কোম্পানি বা দাদাকে তাহলে বলবে যে ফাইল যা আছে আমাকে পাঠিয়ে দিতে, বা হোয়াটসঅ্যাপে দিয়ে দেবে, আমি এটা দেখে দেবো। হ্যাঁ, টার্নওভার যদি ভালো থাকে 10-20 লাখ টাকা আমি করিয়ে দেবো। আর তোমার যদি পার্সোনাল লোন নাও তাহলে তো কিছু হবে। কত দেবে বলো? পার্সোনাল দেখো কতটা হবে। 10 লাখ টাকার মতো এখন আপাতত দরকার। তাহলে আমার লোন কত হবে? 5। আমি দেখে বলেছি 3 লাখ টাকা। তোমার মোবাইল নাম্বারটা তো 749120। কত কি হবে আমার? তোমার মোটামুটি 2.5-3 লাখ মতো হবে। আরে 5 করে দিতেই হবে, আরেকটু লাখে কিছু হবে না, 5 করে দাও।
ম্যানেজারের সাথে তোমার ভালো সম্পর্ক, তুমি করে দাও না? হ্যাঁ, সে তো একটু সম্পর্ক আছে, প্রত্যেকটি ব্যাংক ম্যানেজারের সঙ্গে আমার ভালো সম্পর্ক আছে। তাদের আমি সমস্ত কাজ কাজ করেও দিই, বা কোনো কিছু দরকার পড়লে আমি সম্পর্ক ভালো আছে, আমি বলে শুনে। তুমি যা বলবে আমি শুনবো ঠাকুর, আমাকে 5 করে দাও যে করেই হোক। আমার খুব দরকার, তোমার দাদারটা যদি না হয় এখন, না হবে কয়েকদিন পর করে দিও, কিন্তু আমারটা 5 না, করে দাও। দাদারটা তো তার জন্য তুমি যা বলবে আমি তাই শুনবো, তোমার কথা। করে দেবো। করে দাও না, প্লিজ করে দাও। তুমি যা বলবে, আমি সব করতে রাজি আছি লোনটার জন্য। শুধু তুমি বলো কি করতে হবে আমাকে, লোনটা আমার খুবই দরকার। কি কিছু বলো, কি হবে? তুমি আমার কাছে যা চাইবে আমি তাই দেবো তোমাকে। তাই দেবে? যা চাইবো। তুমি আমার লোনটা শুধু করে দাও ঠাকুরপো। আমি যদি তোমাকে চাই, কি বলো? কি বলছো বলো তো উল্টা পাল্টা। ও, তুমি বলছো যা চাইবে, আমি তোমাকে চাইবো না? বলি সেটুকু রিপোর্ট আমার নেই। হ্যাঁ, তুমি তো যখন পাড়া দিয়ে চুল নাচাতে নাচাতে যাও, চুল ঘুরিয়ে নাচাতে নাচাতে যাও, আমার কিন্তু চুলটা নাড়ার প্রতি লোভ আছে। তা তোমার আমি চুলটা কিন্তু আজকে নাড়বো, বলো। তা আমি কথা দিচ্ছি, ম্যানেজার যদি 3 লাখ দেয়, আমি 2 লাখ ব্যবস্থা করে দেবো। যাও, দেবে তো? দেবই। ঠিক আছে না, ঠিক আছে না, কিচ্ছু বলবো না, তুমি চুল নাড়ো। ঠিক তো? দাও বাবা, চুল খোলো। তুমি খুলো নাও। না, এইদিকে আসো তাহলে, ওই দিকে বুঝতে হবে তোমাকে। দেখি এবার ভাগ্যিস ব্যাংক ম্যানেজারের সঙ্গে আমার সম্পর্ক আছে, তাই তো জন্য বৌদির আজকে চুল নাড়ার সুযোগটা তো পাচ্ছি। এই ক্লিপটা ভেঙে দিও না, 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 এমনিতেই ভাঙবো পয়সা না। নেই। যাক, ম্যানেজার না, আমি তো আগে ঘুষটা খেয়ে নিই, চুল নাড়ার ঘুষ লোনের জন্য। হা হা, ও বৌদি, সত্যি বলছি, আমার চুলটা নাড়তে পেরে না আমার খুব ভালো লেগেছে। বলো। ভালো আছে বলে কথা কোথায় গেল? তোমার দাদা দোকানে আছে। দোকান থেকে কখন আসবে? এখন তো বাজে 1টা বাজে। সে তো কিছু বলেনি, হ্যাঁ দেখি। হয়তো আর আধ ঘন্টার মধ্যে চলে আসবে। তাহলে তো তোমার এই চুলে বেশিক্ষণ নিতে পারবো না। ও বলি, বলো। কেমন আছে বলি? ভালো বুঝি। ভালো আছে। যা করছো করো, কিন্তু লোনটা যেন হয়। লোন তো হয়ে যাবে, কোনো চিন্তা নেই। সব হয়ে যাবে, লোনের চিন্তা নেই। তো চুলটা তুমি নাড়তে দিলে, তা তো তোমার লোনটা আমি না করে দিলে হয় বুঝি?
পাড়া দিয়ে তুমি প্রথম যখন পাড়াতে এলে ইয়ে করে চুল নাচাতে নাচাতে যখন যেতে উফ ছেলেরা একদম পাগল হয়ে যেত বলি। আর তোমার যা রূপ, তুমি তোমার যে হাইট আর চুল ও লম্বা চুল ছেড়ে দিয়ে কোনোদিন আবার বিনুনি করে কোনোদিন খোলা ছিল ও বৌদি সত্যি বলছে পাগল করে রাখবে। এসো না বলতে পারছি লোনটা হবে তো? আরে আমি তো আছি, চিন্তা করছি কেন? আমি তোমাকে যেভাবে হোক টাকা দিচ্ছি, তুমি তো খালি সই করে দেবে ব্যাস। ও বলছি এসো না তুমি, এসো একটু নাড়ি না, চুলটা নাড়তে দাও ভালো করে। কেমন লাগছে মেসেজ? ও বলছি ঘুমিয়ে পড়লে নাকি? আরে না, খুব ভালো লাগছে। বলছো না কিছু? মেসেজটা কেমন হচ্ছে বলছো না? কই দেখি তোমাকে। আচ্ছা ঠিক আছে, আবার পরে আসবে, ঠিক আছে? তোমার দাদা চলে আসবে। এইটুকু তো বলতে হয় বলো? তোমার দাদা চলে আসবে। তোমাকে আমার ছাড়তে ইচ্ছে করছে না। তোমার দাদা চলে আসবে তো না হয়ে যাবে। না, তোমাকে ছাড়তে ইচ্ছে করছে। আচ্ছা আরেকটু চলুন। হ্যাঁ বুঝলো নাকি? তোর লোন পেয়ে গেলে তুমি আমাকে ভুলে যাবে? আরে না, আরো বড় লোনের জন্য ডাকবো। তোমার দাদার লোনটা করে দেবে না? অবশ্যই, ডাটার তো ফাইল আজকালকের মধ্যেই আমাকে পাঠিয়ে দিও। আমি কথা বলে দেবো আর আমি প্রজেক্টটাকে সেইভাবে সাজিয়ে দেবো। আচ্ছা
বল। তাহলে এখন আসবো বুঝলি? এসো, আবার পরে তোমার দাদা আসবে, তো প্রবলেম হয়ে যাবে না, তার তো দেখে ফেললে এমনিতেই রাখবো। বলছি যে সন্ধ্যের পরে আসবো বলি, সন্ধ্যের পরে। এসো এসো, তোমার দাদা এখন বুঝতে পারবে না লোনের ব্যাপারে, এখন আসতে পারো। আর বলছি, তোমার লক্ষ্মী বলে আর সেটা এসো। এই লিপস্টিকের টাকা আগে নেই তো? আরে না, মুছে দিচ্ছি। তারপরে চাইছো না? এসো, ঠিক তাহলে মনে ছাড়বো না এগুলো। আমি তো সব পোকদার উঠে যাচ্ছে দেখে।